আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো গাছের ডালে মা পাখি ও ছানা। তাহলে দেখো, আমরা প্রথমে একটা পাতা এঁকে নিচ্ছি। পাতাটা উপরে একটি বৃত্ত বৃত্ত দিয়ে একটা ঠোঁট দিয়ে নিলাম। তারপরে এই উপরে এই নিচে, তারপর দেখো এখান থেকে পাখা দিয়ে দিলাম। উপরে যদি দাও তাহলে এটা দোয়েল পাখি হয়ে যায়, আর নিচে যদি তুমি পাখা দাও তাহলে যে কোনো একটা পাখি হয়ে যায়। দেখো এখানে দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তুমি তোমার যেটা, এটা ছোটও দিতে পারো, বড়ও দিতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো। এখন আমি এটা ইরেজ দিয়ে মুছে দিচ্ছি। তুমি যদি দোয়েল আঁকতে চাও তাহলে উপরেরটা রাখবে, বা অন্য কোনো পাখি আঁকতে চাও সেটা তুমি দেখে লেজটা দিয়ে দিবে। আমি ছোটটাই রাখলাম। এখন এখানে আমি একটু পা দিয়ে দিলাম। খুব শর্ট করে পা গুলা দেখাচ্ছি, একটু বাঁকা করে ওই পাটাও দিয়ে দিলাম। এখন আমি একটা বাসা আঁকবো। বাসাটা অবশ্যই গোল, পাখির বাসা গোল থাকে। তো আমি একটু গোল দিয়ে আঁকলাম। তোমরা পেন্সিলের ড্রয়িং দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট হালকা হয়তো বসছে। দেখো আমি এবার গোল দেওয়ার পর গোল গোল করে ডিম আঁকছি, এবং ডিমের মাঝখান থেকে একটু বাঁকা বাঁকা করে ভাঙা ডিম, মানে ভেঙে গেছে, ওই বাচ্চাটা ফুটে উঠেছে নতুন। এই জন্য বাচ্চার ঠোঁটটা এবং চোখটা খুব সুন্দর করে দিবে। আরেকটা ডিম দিব, বাচ্চা আঁকবো, মানে পাখির ছানা। ঠোঁট দুইটি দিয়ে দিব ডিম দিয়ে। তারপরে মা পাখির ঠোঁটে একটি কেঁচু দিয়ে দিব, যেটা ওরা খায় আর কি, পাখির খাবার। এটা একটা খাবার পাখির। তো এই হচ্ছে আমার পাখি এবং ছানা এবং ডিম, এগুলো আঁকা শেষ। এখন আমি একটু গাছটা দিয়ে দিব নিচে। দেখো এইভাবে এইভাবে দিয়ে আমি একটু বাঁকা বাঁকা করে গাছটা দিয়ে দিলাম। পাখির বাসা এবং গাছ, ছানা, এটাকে আরেকটু ডিটেলস, মানে একটু ঘাস, গাছের যেই গাছের যে পাতাগুলো আছে গোল গোল, সেটা আমি দিয়ে দিলাম। এখন এদিক থেকে আরেকটা ডাল দিব যাতে সুন্দর দেওয়া যায়। এদিকেও একটা গাছের স্তূপ দিব খুব সুন্দর করে। না দিলেও পারো, দরকার নেই, দিলাম না। এখন তোমরা একটু মার্কার দিয়ে নিবা। আমি মার্কার দেওয়ার আগে আলাদাভাবে তোমাদের পাখিটা আরেকবার দেখাচ্ছি। দেখো কিভাবে একটা পাতা আঁকতে হয়। এভাবে পাতা আঁকার পর আমি একটু সরিয়ে নিলাম, নাহলে ওই পেজটা নষ্ট হয়ে যেতে পারে। পাতা আঁকার পর উপরে একটা বৃত্ত, তারপরে এই ঠোঁট, এখান থেকে এইভাবে এই পাখিটা হয়ে গেল। এটা আমি তোমাদের এই পাখিটা আরেকবার দেখাইলাম। এখানে উপরে দিলে দোয়েল পাখির লেজ, আর এদিকে দিলে টিয়া পাখি, বা আবার এদিকে ছোট দেওয়া যায়। এটাকে আমি রিপ্লাই আরেকবার দেখাই দিলাম। তো তোমার যেটা ইচ্ছা ওইটা কাটা দিলাম। এটা তুমি বাসায় করতে পারো। আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তুমি দেখে দেখে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ শিখে যাবে। এখন দেখো আমি এটাকে মার্কার দিয়ে সেই ড্রয়িংগুলো মার্কার দিয়ে দিয়ে নিব, এই জন্য যাতে তোমরা ড্রয়িংটা স্পষ্ট দেখতে পাও। মার্কার দিয়ে ড্রয়িং করার পর আমি তোমাদের রং দেখাবো। সেই রংটা অবশ্যই তোমরা টিটি ওয়েল পেস্টেল, যেই 24 কালারের রং, সেই রংটা আমি ইউজ করব। তোমরা ইচ্ছা করলে 32 বা আরও বেশি নিতে পারো, কিন্তু আসলে 24 দিয়ে হয়ে যায়। 24 কালার থাকলে আর কোনো রং মনে হয় না প্রয়োজন হয়।
তারপরও তোমরা যদি আরও বেশি শেড দিতে চাও তাহলে আরও বেশি কালার নিতে পারো। কিন্তু কাজ করার জন্য 24 কালারই এনাফ। যাই হোক, এই ড্রয়িংগুলো আমি মার্কার দিয়ে দিয়ে দিচ্ছি। সেই কিছু মার্কার দিয়ে দেওয়ার সময় একটু খেয়াল করবা, কিছু ড্রয়িং অনেক পেন্সিলের আজে বাজে দাগ আছে, সেগুলো না দিয়ে ক্লিন করে শুধু ড্রয়িংটা কি তুমি দিবে খুব সুন্দর করে। হুম তারপরে এই ড্রয়িংগুলো শেষ হওয়ার পরে একটু ইরেজ করে নিবে, ইরেজ করে ময়লাটা ফেলে তারপর তুমি রং করা শুরু করবে। এখন ড্রয়িংগুলো আমি খুব ধীরে ধীরে দিয়ে দিলাম। দুইটা ডিম ফুটে বাচ্চা হচ্ছে, সেই ড্রয়িংটা দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো খুব বড় বড় হয়েছে, বাজারের ডিমের দাম কিন্তু অনেক বেশি। এই ডিমগুলো এঁকে দিলাম, এরপরে একটু গাছ এঁকে দিলাম, ড্রয়িং দিয়ে দিলাম, যেখানে যেখানে যেরকম প্রয়োজন সেরকম দিলাম। প্রয়োজনে একটু কম বেশি নিলাম। বেশিগুলো রাবার দিয়ে মুছে দিলাম। দেখো তখন এই স্তূপটা দিইনি, এখন দিয়ে দিলাম। এখন এটা রাবার দিয়ে আমি একটু মুছে নিলে ভালো হয়। দেখো অবশ্যই জয় টিটি ওয়েল পেস্টেল 24 কালার এটা কিনতে পারলে ভালো, যাদের নেই তারা কিনে নিবা। দেখো উপর থেকে রং করা শুরু করবে, সবসময় বলেছি বাম দিক থেকে এবং উপর দিক থেকে রং করা শুরু করবে। তো একটু ইরেজ করে নিলাম, খুব দ্রুত একটু ইরেজ করে নিলাম। ইরেজ করার পর আমি ইয়েলো কালার ব্যবহার করব, হলুদ কালার। ময়লাটা ফু দিয়ে ফেলে দিবে। তারপর আমি হলুদ কালার রংটা প্রথমে দিব, কারণ সূর্যের আলো ছায়ার কারণে গাছের উপরের দিকে একটু হলুদ হলুদ ভাব থাকে, তাই হলুদ কালারটাই আমি আগে দিব, প্রথমে দিব। দেখো এভাবে এভাবে ঘষে হলুদ কালারটা দিব। তারপরে গ্রিন কালারটা দিলাম। লাইট গ্রিন দিয়ে ঘষতে ঘষতে ঘষে নিলে আস্তে আস্তে মিলে যাবে এরকম। গ্রিনের পরে আমি ডার্ক গ্রিন দিচ্ছি, মানে গাঢ় গাঢ় সবুজ। আমি খুব দ্রুত রং দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য শর্ট করার জন্য রংগুলো দ্রুত দিচ্ছি। তোমরা দেখার সময় অবশ্যই টানবে না, আস্তে আস্তে দেখবে, এবং যেখানে তুমি পারছো না সেটা থামিয়ে আবার দেখবে, দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো আমি ডান দিকে সূর্যের আলোর কালার সেটা অনেকটা খয়েরি আলোর কালার দিবে। তারপরে আলোর কালার হচ্ছে অরেঞ্জ, আর এর ছায়ার কালার হচ্ছে খয়েরি। তো আলোর কালারটা আগে ব্যবহার করবে, এরপর ছায়ার কালারটা দিবে। অবশ্যই মিলিয়ে মিলিয়ে দিবে, মানে লাইট কালারটা প্রথমে দিবে, দ্বিতীয়টা ডার্ক কালার দিবে, তাহলে দেখবে গাছটা খুব সুন্দর লাগছে। তা আমাদের গাছের ডালপালা প্রায় শেষের দিকে, এখন আরেকটু গাছের যেই সবুজ যে গাছটা আছে সেটাতে আমি একটু রং করব।
আবার হলুদ কালার, তারপর গ্রিন কালার। দেখো হলুদের সাথে গ্রিন দিচ্ছি, কিন্তু হলুদ আর গ্রিন মিশে একটু হালকা গ্রিন হচ্ছে, সেটা মিলিয়ে দিবে। এখন গ্রিন, ডার্ক গ্রিন। আমি অবশ্যই শেডগুলো দিতে চেষ্টা করবে, শেডগুলো দিলে তোমার ছবিটা আরও সুন্দর হয়, দেখতে সুন্দর লাগবে। তো আমার গাছ প্রায় শেষের দিকে, তারপরে আমি পাখির ছানা এবং ডিমগুলো আঁকবো। তো প্রথমে আমরা ডিমগুলোর একটু এঁকে নেই। শেডটা সবসময় আগে দিবে, কারণ শেডটা দিয়ে তারপরে লাইট কালারে গেলে এটা মিক্সিংটা খুব সুন্দর হয়। হ্যাঁ, এই জন্য শেডটা আমরা একটু আগে দিয়ে নিচ্ছি বাম সাইডে। তারপরে আমরা একটু শেড থেকে লাইটে যাব, লাইটিং কালার। তো খয়েরির সাথে ইয়েলো অরেঞ্জ, ব্রাউনের সাথে ইয়েলো অরেঞ্জ মিক্স করলে দেখো লাইট এবং শেডের কালারটা খুব সুন্দরভাবে মিলে গেল। এভাবে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর রং করবে। রং করলে আস্তে আস্তেই শিখবে। সবাই তো আর হঠাৎ করে শিখে না, দেখতে দেখতে শিখে। তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে অনেকটাই শিখতে পারবে। এখন দেখো আমার বাসাটা করা দরকার, একটু ভিতরে ব্রাউনের, ডার্ক ব্রাউনটা একটু দিয়ে দিচ্ছি বাইরে পাখির বাসাটায়। যেখানে মানে ভিতরটা বোঝানোর জন্য একটু ডার্ক কালার দিচ্ছি। তারপর পাখির ছানাগুলো দিয়ে দিচ্ছি একটু লাল রং। লাল রং দিয়ে পাখির ছানাগুলো বুঝাচ্ছি, যাতে রঙগুলো দিলে ফুটে থাকে, এই জন্য লাল এবং কমলা রঙের মিক্স করে দিয়ে দিলাম। ঠোঁটটা হলুদ দিয়ে দিলাম। এখন মা পাখিটা আঁকবো। ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। তারপর মা পাখিটা করব। মা পাখিটায় লাল রং দিচ্ছি, এরপর লাইট কালার দিয়ে এটার একটা শেড দিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে। দেখো ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হয়। তুমি যত সুন্দর ম্যাচিং করতে পারবে ছবি তোমার তত সুন্দর হবে। এই জন্য ম্যাচিংটা খুব সুন্দর করে করবে, ঘষে ঘষে খুব সুন্দর করে। তো আমি যেভাবে করছি সেভাবে তুমি কপি করতে পারো। ম্যাচিং করতে থাকবে, এটার সাথে এটা ঘষে ঘষে মিক্সড করবে। পাখিটা শেষ হয়ে গেলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিব, পাটা খয়েরি কালার। এরপর এটার ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটি কালার ইউজ করব তোমাদের সহজের জন্য। আমরা অন্য কালারও দিতে পারি। ঠোঁটটা হলুদ কালার করে দিলাম, এরপর বাসাটা করব।
বাসাটা একটু ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে খুব সুন্দর করে বাসার যে ডাইমেনশন এটা নিয়ে আসবো। খেয়াল করো কোথায় কোথায় আমি ব্ল্যাক দিচ্ছি আর কোথায় ব্রাউন দিচ্ছি, একটু খেয়াল করলেই তোমরা পেয়ে যাবে বা পারবে। তোমরা আমি যে আঁকছি এটার মতো হুবহু কপি করবে এরকম না হলেও চলবে। এটা দেখে এটার কাছাকাছিও যদি হয় তারপরও আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। আর ছবি আঁকা আসলে খুবই ভালো তোমাদের জন্য। ছবি আঁকলে ব্রেনটা সতেজ থাকে, মনে আনন্দ লাগে। বাসাটা প্রায় শেষের দিকে, আমি এখন বাসাটা শেষ হলে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব ব্লু কালার দিয়ে। তো ব্লু কালারটা দিয়ে দিব এই সাদা পেজটার মধ্যে, পুরোটা জুড়ে আমি ব্লু কালার দিব, পুরোটা জুড়ে। তা ব্লু কালার পুরা পেজে দিয়ে দিব, পুরো পেজে একটা অ্যাঙ্গেলে বাঁকা বাঁকা করে পুরো পেজে একটা অ্যাঙ্গেল করে দিয়ে দিচ্ছি। মানে এটার ব্যাকগ্রাউন্ডটা তোমরা অন্য কালারও যদি দাও, মানে এমন একটি কালার দিবে যেটা দিলে তোমার ছবিটা মানে যেটা তোমার ফোকাস পয়েন্ট হচ্ছে তোমার পাখি এবং পাখির বাসা এবং ছানা। এই জন্য এমন একটা ব্যাকগ্রাউন্ডে এমন কালার দিবে যেটা তোমার এটা ফুটে। আর এমন কোনো কালার দিবে না যেটা তোমার ওই ফোকাস পয়েন্টটা ভালো লাগে না। এই জন্য আমি ব্লু দিছি, তোমরা ব্লু দিতে পারো, ব্লুর সাথে অন্য কিছুও দিতে পারো যেটা ভালো লাগে, কিন্তু খুব সাবধান যাতে ব্যাকগ্রাউন্ড দিতে যেয়ে তোমার ছবি নষ্ট না হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই এভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমি আশা করি প্র্যাকটিস করলে তোমরা কিছু না কিছু পারবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আল্লাহ হাফেজ।